এসআইআর নিয়ে আজকে গোটা পশ্চিমবঙ্গ তাণ্ডব চলতেছে। যাই হোক, আমি একজন সাধারণ ব্যক্তি, টুটাফোটা একটু জ্ঞান আছে। যতটুকু আমরা দেখতে পাচ্ছি বা অনুভব করতে পারছি যে এটা একটা চক্রান্ত। কেননা প্রথমে বিজেপি সরকার বলেছিল যে 2002-এর লিস্ট যাদের আছে তাদের কোনো চিন্তা নেই, তাদের নাম যা আছে তাই উঠে যাবে, কোনো ডকুমেন্টসের প্রয়োজন নেই, এবং তার লিঙ্ক হিসেবে তার পরিবার যা আছে সব উঠে যাবে। সেটা মিথ্যা প্রমাণ হয়ে গেল। আপনারা যারা এই ভিডিও দেখছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনুন এবং জিনিসটা ভাবুন। যারা এই মিথ্যা প্রতিশ্রুতি দেয় তাদের পরবর্তী যাতে ডিলেট হয়েছে, যে ট্রাইব্যুনালে যেতে হবে, এটাই যে সত্য এটা কে প্রমাণ হবে? কারণ ওদের প্রত্যেকটি কথাই মিথ্যা প্রমাণিত হচ্ছে, প্রত্যেকটি প্রতিশ্রুতি ভঙ্গ হচ্ছে। আচ্ছা, আপনারা একটা চিন্তা করুন, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ এসছে, যাক হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, সকলেই, এবং তারা কেউ অনেকে নেতা, মন্ত্রী, প্রধান হয়েছে। কিন্তু সাধারণ মানুষের কোনো যায় আসে? কেউ যদি নেতা হয়, কেউ যদি প্রধান হয়, কেউ যদি মেম্বার হয়, কেউ যদি মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী হয়, তারা টাকা লুটপাট করে সাধারণ মানুষ কিছু চিন্তা করে না। সাধারণ মানুষের চাই শুধু শান্তি, যে আমরা যেভাবে যে কাজ করছি সেভাবেই, এবং আমাদের ন্যায্য অধিকার এটা ফিরে যাওয়ার জন্য সাধারণ মানুষ সেটাই চায়। তারা চায় না প্রধানমন্ত্রীর কত বাড়ি হলো, কত টাকা হলো, তারা দেখে না। মুখ্যমন্ত্রীর কত বাড়ি, টাকা হলো, সেটা দেখে না। আজকে এই সাধারণ মানুষদেরকে নিয়ে কত লীলা খেলা চলছে। এই সাধারণ মানুষ যারা নেতাদের বা রাজনৈতিক নেতাদের পিছনে ঘুরছে, আজ তারাই পদদলিত, তারাই অপমানিত, তারাই লাঞ্ছিত। এই সাধারণ মানুষ। আচ্ছা, জাতি, ধর্ম এগুলো বাদ দিয়ে একটু ভাবেন যে আমরা প্রত্যেকে তো মানুষ, প্রত্যেকে তো বাঁচার অধিকার আছে না নেই? তাই যে সমস্ত মানুষ আজকে রাস্তায় গড়াগড়ি দিচ্ছে, আজকে লাইনে দাঁড়িয়ে আছে, কত অসহায় মানুষ, অথচ এই রাজনৈতিক দলের নেতারা তারা নিজেদের ভোটাধিকার পাওয়ার জন্য কিনা করছে। যাদের ভোটের জন্য লড়ছে, কিন্তু তাদের ভোটটা বাঁচবে কি না সেই নিয়ে তাদের পেছনে কেউ দাঁড়াচ্ছে না। খুবই আশ্চর্যজনক ঘটনা। অথচ সবাই আমরা জানতে পারছি যে কী কারণ, কিসের জন্য হচ্ছে, সবাই বুঝতে পারছি, আমরা প্রত্যেক মানুষ কিন্তু বুঝতে পারছি, কিন্তু কারো কোনো কিচ্ছু কারণ নেই। কিন্তু যারা যে সমস্ত ওপরে আছেন, নেতারা, প্রশাসনরা, সাধারণ মানুষকে মেরে কী লাভ? তারা যেটা চাইছে সেটাকে আগে চিন্তা ভাবনা করছে না কেন? সাধারণ মানুষ কেন আজকে রাস্তা নেমেছে সেটা চিন্তা ভাবনা নেই। সেটা করছে কেন সেটাকে আগে তারা সমাধান না করে সাধারণ মানুষের লাঠিচার্জ করছে, মারপিট করছে। তাহলে আমরা কি ভাবছি? আমরা মানবতার দিক দিয়ে আমাদের সাধারণ প্রত্যেকটা মানুষের একটা সাধারণ বুদ্ধি দিয়ে আমরা ভাবতে পারছি না কেন? আজকে আমরা জাতি নিয়ে টানাটানি করতে দেখছি। এসআইয়ের একটা নির্দিষ্ট জাতিকে ওপর ক্ষোভ উগড়িয়ে ফেলছে। আপনি নিজের বিবেককে একটু ভাবান যে মনে করেন আমি একজন মানুষ, আমার একজন শেষ আছে, আমাকে একজন মৃত্যুবরণ করতে হবে। আপনি যতই অর্থ, ধন সম্পদ, পদ
প্রথমে আমাদেরকে মানুষ হিসাবে পরিচিতি দিতে হবে। মনে করেন আপনি হিন্দু বা মুসলিম বা যে কোনো ধর্মের নেতা বা যে কোনো রাজনীতি দলের নেতা, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তার পাশে একটা পুকুর আছে, মনে করেন সেই পুকুরে একটা বাচ্চা যে সাঁতার জানা সে পড়ে গেছে, আপনি কি করবেন? আপনার দায়িত্ব কি? আপনি মানুষের আপনার দায়িত্ব কি? আপনি ভাববেন যে বাচ্চাটা কোন রাজনীতি দলের নেতার ছেলে বা কোন রাজনীতি ওরা করার মা বাবা, সেই চিন্তা করবেন? না ভাববেন না ও হিন্দু না মুসলিম, আগে দেখি, যদি হিন্দু হয় তাহলে তুলবো, যদি মুসলিম হয় তো তুলবো, না তুলবো না, এরকম ভাববেন? আপনার কী করণীয়? আপনার প্রথম করণীয় হবে বাচ্চাটাকে আগে উদ্ধার করা, আগে বাচ্চাটাকে বাঁচা, তারপরে কে কী করা দর সেটা চিন্তা করবেন। আগে আপনার মানবিকতা এবং মানুষের যে কর্তব্য সেটাকে আপনি কাজে লাগান, আগে মানুষকে বাঁচান। ঠিক একইভাবে আজকে যে এসআইআর হিসাবে মানুষ রাস্তায় নেমেছে বিনা কারণ নয়, তাদের বাবার নাম আছে তো মার নাম নেই, মার নাম আছে ছেলের নাম নেই, ছেলের নাম আছে তো বাবার নাম নেই, এটা কেন? তাহলে আজকে রাজনীতির নেতারা হইচই করছে তার নমিনেশন ফাইল করার জন্য, তার নিজের স্বার্থ করার জন্য। কিন্তু আজকে সাধারণ মানুষ যে হয়রান হতবাক অসহায় হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের কেউ চিন্তা করছে? তাদেরকে নিয়ে রাজনীতি দলে এখন কাজ হচ্ছে, তাদেরকে নিয়ে একসঙ্গে নিয়ে আগে তাদেরকে বাঁচা, তাদের ভোটারদের কাছ থেকে বাঁচার অধিকার করা উচিত আজকে। তবেই না ভোট, তবেই তো মানবিকতা, তাই তবেই তো তারা পাশে থাকবে। আজকে মানুষের পাশে দাঁড়াতে হবে। আচ্ছা, আপনারা ভোট নেওয়ার পর কী করবেন? আপনাদের কাজ কি? সেই মানুষের পাশে দাঁড়ানো, মানুষের হেল্প করা, মানুষের সাহায্য করা। তাহলে আজকে রাজনৈতিক নেতারা মানুষ অসহায় হয়েছে অথচ তাদেরকে সহযোগিতা করছে না, তারা সহযোগিতা করছে না। তাহলে কিসের জন্য রাজনীতি? স্বার্থসিদ্ধির জন্য, টাকা লুণ্ঠন করার জন্য, বড় বড় ব্যাংক ব্যালেন্স করার জন্য? তাহলে কেন বাড়ি বাড়ি গিয়ে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে আমি সব করে দেব? আগে মানুষটাকে বাঁচান, যে অসহায় মানুষ, একটা সাধারণ মানুষ যার বাড়িতে একদিন খাবার জুটে না, সেই মানুষ কীভাবে এসআইয়ের কাগজ তৈরি করবে? চিন্তা করুন। আপনি আপনার নিজের বিবেক দিয়ে প্রত্যেকটা রাজনীতি, প্রত্যেক নেতা, প্রত্যেক গ্রামের প্রধান মেম্বারদের কেমন বলছি, আপনারা নিজেই চিন্তা করুন যে এরা মানুষ, এদেরকে আগে আশ্রয়ের দরকার আছে, তারপরে ভোটের ব্যাপার। আপনারা যদি মানুষের জন্যই কাজ করেন, রাজনীতি দলের নেতারা, তাহলে কেন এখন পিছিয়ে আছেন? আপনারা নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য সাধারণ মানুষকে পিছিয়ে দিচ্ছেন। এখনই তো আপনাদেরকে কাঁধে কাঁধ মিলে সবাই একতা হয়ে এই সমস্যার সমাধান করা, তবেই তো জানবো হ্যাঁ আপনি রাজনীতি নেতা, তবেই তো জানবো আমরা পাশে আছেন আপনারা। আজকে একটা জাতিকে পিছিয়ে ফেলে আর একটা জাতিকে তুলে দিচ্ছেন, একটা জাতিকে রাস্তায় নামিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি, কত মানুষ মরে যাচ্ছে, কত মরে গেল, আরও কত মারা যাবে তার ঠিক নেই। তবে এসব কী করতে গিয়েছে পশ্চিমবঙ্গের লোক সব? এই বাংলার মানুষ কত অসহায় হয়েছে এখন, বুঝতে পারছেন? এসআইয়ের পুরো ডকুমেন্টস তারা দিয়েছিল, সেই ডকুমেন্টস দেওয়া সত্ত্বেও তাদের নাম বাতিল হয়ে এসছে। আজকে ট্রাইব্যুনালে সেই ডকুমেন্টসই তারা দেবে, তাদের যে নাম বাতিল হবে না, এর কি গ্যারান্টি? এর কোনো গ্যারান্টি আছে কি? কোনো নেতারা কি এর উত্তর সঠিক দিচ্ছে? বলেন, কোনো একটা রাজনীতির নেতা
বলছে যে হ্যাঁ এর গ্যারান্টি দিচ্ছি যে এটা হবেই, যে ট্রাইব্যুনালে গেলে সমস্ত নাম উঠবে, এরকম কোনো গ্যারান্টি কেউ একজন? মানুষ সব ধোঁয়াশায় লিপ্ত। প্রত্যেক মানুষ অন্ধকারের মধ্যে ছুটাছুটি করছে, কেউ এই কাগজ, কেউ ওই কাগজ, বিভিন্ন কাগজে জর্জরিত। এর সারোদ্ধার সর্বশেষ কী হবে কেউ জানে না। তাই আপনারা কি করছেন এগুলো? আপনারা নিজেকে বাঁচান, মানুষকে বাঁচান। দেশের উন্নতি করে মানুষকে মেরে কি দেশের উন্নতি করা যায়? মানুষের মধ্যে হাহাকার করে কি দেশের উন্নতি করা যায়? মানুষকে কাঁদিয়ে কি নিচে সুখ আনা যায়? পাশে বাড়ির লোককে অন্ন ছিনে কি নিজে অন্ন খাওয়া যায়? কখনো যায় না। তাই মানবতার রূপ ধারণ করে আপনারা জেগে উঠুন। সকলে আমরা প্রত্যেকে কাঁধে কাঁধ দিয়ে, যারা ডিলেট হয়েছে, যারা ডিলেট হয়নি, প্রত্যেকেই আমরা কাঁধে কাঁধ মিলে এর আন্দোলন জোর করতে হবে। এবং আমাদের রিকোয়েস্ট করতে হবে প্রত্যেকটা রাজনীতি দলের নেতাকে, যা তারা যেন এর সারোদ্ধার করে, সমাধান করে। আগে এই সাধারণ মানুষদেরকে সহযোগিতা করুন, তারপর তো ভোট। কাদের জন্য লড়ছেন তাহলে আপনারা? কাদের জন্য কি করছেন? যে সমস্ত রাজনৈতিক দলের নেতারা দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে ভোট পাবেন, জিতে যাবেন, আর কোনো খবর পাবেন না। কাদের জন্য? আপনারা তো মানুষ, আপনি তো মানুষ। মানুষ হচ্ছে মানুষের পাশে দাঁড়ান, তবেই না আপনি প্রকৃত নেতা। আমার বিশেষ অনুরোধ, এই ভিডিওটা যারা দেখছেন প্রত্যেককে শেয়ার করুন বেশি বেশি করে। আর বিশেষ অনুরোধ, যে সমস্ত বিচারক প্রায় এসআইয়ের খাতা দেখছেন, যে সমস্ত নেতা মন্ত্রী আছেন, তাদের কাছে বিশেষ অনুরোধ, প্রশাসনের উপর বিশেষ অনুরোধ, আপনারা এর একটা ব্যবস্থা করুন। আগে ব্যবস্থা না করে আপনারা ভোট নিয়ে এত ব্যস্ত হলেন কেন? কাদের জন্য দেশ? দেশে যদি মানুষই না থাকে তাহলে দেশের দাম কিসের? যে দেশের মানুষ প্রান্ত থেকে সব কান্নাকাটি হইচই করছে, সে দেশের শান্তি কোথায়? তাহলে আপনারা কি চান? মানুষের মধ্যে শান্তি কেড়ে নিতে চান? এটাই আপনাদের রাজনীতি? এটা আপনাদের নীতি? নেতাদের প্রথম কাজ হবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহমর্মী দেখা, তাদের দুঃখে সঙ্গী হওয়া। আজকে কোথায় সে? একটা পথ বাতলে দেন যে এটা করলে তারা মুক্তি পাবে, কোনো পথই দেখতে পাচ্ছেন। আসুন তাই আর প্রত্যেককে সুষ্ঠুভাবে এবং হাতে হাত মেলে, কাঁধে কাঁধ মেলে আমরা এই এসআইয়ের বিরুদ্ধে যারা বাতিল হয়েছে তাদের যেন নাম ওঠে, তার জন্য মুখ্যমন্ত্রী এবং যে সমস্ত রাজনীতি নেতা তাদেরকে অনুরোধ করি, তারা যেন আমাদের ভোটাধিকার ফিরিয়ে দেন এবং সাধারণ মানুষের কোলে যেন হাসি ফিরিয়ে দেন। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা,